আসসালামু আলাইকুম। এই ভোরবেলা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আপনারা জানেন কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো যার জন্য আমি আমাদের যে ক্ষেতে সবজি আছে সবজিগুলো উঠাতে পারছিলাম না। তো আজকে চিন্তা করলাম সবজিগুলো উঠাবো। তো চলুন যাই আমাদের ক্ষেতে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ক্ষেতে অনেক ঘাস হয়ে গেছে, ঘাসগুলো নিড়াতে পারতেছি না। আশা করতেছি বৃষ্টি যখন কমে একটু রোদের দেখা পাবো তখনই আমি ঘাসগুলো নিড়াবো। তো চলুন, এইটুক জায়গা আমি বৃষ্টির আগে নিড়ে দিয়েছিলাম, তো যার জন্য এখানে ঘাস নেই। সামনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি ধনচা বুনছিলাম, ধনচাগুলো অনেক সুন্দর বড় বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ধনচাগুলো। আমি মূলত খেতে আসছি বেগুন এবং ভেন্ডি, অনেকে আবার এটাকে ঢেঁড়সও বলেন, এগুলো ওঠানোর জন্য। তো চলুন তোলা যাক। একটা ছিঁড়ে ফেললাম, একটা আপনারা জানেন ভেন্ডি অতি বৃদ্ধি বর্ধনশীল একটি সবজি। একদিন পর পর বা 2 দিন পর পর এগুলো হারভেস্ট করতে হয়, না হলে এগুলো বাড়তি হয়ে যায়, খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। তো যেহেতু বৃষ্টি দেখেন, বৃষ্টির জন্য ছিঁড়তে পারি নাই, তো যার জন্য কত বড় বড় হয়ে গেছে। খেতে প্রচণ্ড ঘাস হয়ে গেছে, আশেপাশেও প্রচুর ঘাস। যাক, ঈদের বন্ধের মধ্যে চেষ্টা করবো এই ঘাসগুলো নিয়ে দেওয়ার জন্য। 2 জাতের বেগুন লাগানো হয়েছে, একটি কালো বেগুন দেখতে পাচ্ছি, এখানে আছে আলহামদুলিল্লাহ অনেক ধরছে। অন্য কাছে যাই। কাঁচামরিচ রয়েছে, আপনাদের বলেছিলাম বৃষ্টির কারণে সবজি ছিঁড়তে পারিনি। দেখেন প্রত্যেকটা গাছে ভেন্ডি কত বড় বড় হয়ে গেছে, দেখেন দেখতে পাচ্ছেন। এগুলো আসলে খাওয়া যাবে কি না আমি বলতে পারতেছি না, মনে হয় না খাওয়া যাবে। ওই যে এই গাছেও দেখেন একই অবস্থা সব। এই যে আর প্রচণ্ড পরিমাণ ঘাস একেবারে ভরপুর। এই পাশেও দেখেন প্রচণ্ড ঘাস। দেখেন এই যে ভেন্ডি ছিলাম প্রায় আধা হাতের উপরে আছে, দেখেন আধা হাতের উপরে হয়ে গেছে লম্বা লম্বা, শুধুমাত্র সময় মতো না ছেড়ার কারণে এই অবস্থা। দেখেন এই গাছের একই অবস্থা, এই যে ছোট ছোট গাছ এখানেও বড় বড় হয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমার সবজি হারভেস্ট শেষ করলাম সকাল সকাল উঠে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 বালতি, প্রায় বলা যাবে না, পুরো 1 বালতি বেগুন এবং ভেন্ডি। শুধুমাত্র এখানে যে বেগুন রয়েছে তা কিন্তু না, এখানে কিন্তু আপনার ভেন্ডিও রয়েছে। তো আমি যতটুকু পারলাম উঠালাম। তো বৃষ্টির কারণে তো একদিন উঠাইতে পারিনি, যার জন্য আজকে এতগুলো হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহকে অনেক ধন্যবাদ, আমার খেতে অসংখ্য বেগুন ধরেছে। আমার এখন আর বেগুন আর ভেন্ডি কিনতে হয় না। তো দেখতে পাচ্ছেন পাশে ধনচা ক্ষেত রয়েছে,
এদিকেও মিষ্টি লাউ গাছ আছে, ওই পাশে কদর গাছ আছে। তো আলহামদুলিল্লাহ, কিন্তু জঙ্গল রয়েছে প্রচুর, এগুলো পরিষ্কার করতে হবে। তো চলুন, আজ আর ভিডিওটা বাড়াচ্ছি না, তো আমরা বাড়ি ফিরে যাই। বাড়ি ফেরার পথে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই যে এইখানটাতে আমি হলুদ বুনেছি, যদিও ঘাসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এগুলা যখন হলুদ একটু বড় হবে আমি ঘাস নিড়িয়ে দেব, হলুদগুলো পরে উঠে যাবে। আর এই যে এখান দিয়ে বুনছি আদা, আদা গাছগুলোও হয়েছে। আপনাদের আমি একটা আদা গাছ দেখাই। এই দেখেন, এই যে আদা জ্বালিয়েছে। মেহতাবি, মেহতাবি, এই যে আম্মু দেখো কত বেগুন উঠাইছি। আম্মু খাবে না তুমি এগুলা? কাঁচা বেগুন খাই না বেশি, এ রান্না করে খাইতে হইব। ওটা কি তোমার পুতুল? যাও বাসায়। তো আজকের মতো ভিডিওটি আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ আপনাদের একটু সহযোগিতা এবং সাপোর্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন। আজ দেখেন একদম খাঁটি দেশি কাঁঠাল। আমার মালটা গাছে অনেক মালটা ধরেছে, এই যে একদম সুন্দর অনেক। বেগুন বাবাকে দিচ্ছে আম্মু।